أستغفر الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون. الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون. وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين. أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون. وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون. وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين. وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى
وأهلها ظالمون وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ديار يثرب ما قمته نبي کی دہلیز سنتا ہوں شراب عشق نبی کو پی کر مجھے سے میں جمتا ہوں اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দিন প্রিয় নবী প্রিয় কুরআন প্রেমী সুধীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে মহিমান্বিত মাহে রমজানের পর শাওয়াল মাসের প্রথম জুমায় বাদ মাগরিব আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, সকল মাখলুকাত খুশি, সকল ফেরেশতারা খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি। বলেন আলহামদুলিল্লাহ। বেজার ইবলিস শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত পেয়ে আমরা শুকরগুজার হই। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
সম্মানিত সুধী, সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? কারণ আমরা আল্লাহর গোলাম। যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে হাসরের কঠিন ময়দানে সবার পূর্বে জান্নাতে যাওয়ার সুযোগ তারা লাভ করবে। সুবহানাল্লাহ। আউয়ালু মান দুআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে সর্বপ্রথম জান্নাতে তাদেরকে মেহমান হিসাবে আহ্বান করা হবে। আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমাদের উপর এত বেশি। আল্লাহর নিয়ামত, আল্লাহর অবদান, আল্লাহর অনুগ্রহের উপর আমরা এভাবে ডুবে আছি যেভাবে মাছ পানির মধ্যে ডুবে থাকে। সুবহানাল্লাহ। মৎস্য মাছ পানির মধ্যে, জলের মধ্যে যেভাবে ডুবে থাকে, প্রত্যেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নিয়ামত, দয়া এবং মায়ার মধ্যে সেভাবে ডুবে আছে। সুবহানাল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা অর্ডারের মাধ্যমে সৃষ্টি করেছেন, আদেশের মাধ্যমে সৃষ্টি করেছেন। 7 মহাকাশ নভমণ্ডল, 7 জমিন ভূমণ্ডল এবং যা কিছু আছে এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুন, হও সাথে সাথে হয়ে যায়। আল্লাহ আদেশ করেছেন, সাথে সাথে হয়ে গেল। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশের মাধ্যমে, অর্ডারের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ তাআলার এত প্রিয় সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাত দিয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যেন আগুনে না যায়, জাহান্নামের বাসিন্দা না হয়, চিরস্থায়ীভাবে জাহান্নামে যেন মানুষ না যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শতাধিক আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। লক্ষাধিক পয়গম্বর নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে সূরাতুল কাসাসের আমাদের ধারাবাহিক তাফসীর, সূরাতুল কাসাস এর 51 নং আয়াত থেকে 60 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল কাসাস আয়াত নং 51 থেকে 60, 6ষ্ঠ রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথা, হেদায়েতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিশেষ করে নবীজির প্রিয়তম চাচা জনাব আবু তালেব। আবু তালেব নবীজিকে অনেক মহব্বত করত, নবীজিও চাচা আবু তালেবকে অনেক মহব্বত করতেন। নবীজির আন্তরিক কামনা বাসনা তীর ছিল আবু তালেব যেন ঈমানের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা চূড়ান্ত, আল্লাহ তাআলা তাকে ঈমান দিলেন না। এই কাহিনী আজকে আসতেছে। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আমি একের পর এক আমি আল্লাহর বাণী পাঠিয়েছি যেন তারা উপদেশ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু,
বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম তার পৃষ্ঠদেশ থেকে বর্তমান সৌদি আরবের আরাফা নামক স্থানের নুমান নামক স্থানের মধ্যে বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে ভবিষ্যতে যত আদম সন্তান মানুষ এ পৃথিবীতে আসবে সবাইকে আল্লাহ তাআলা বের করে আনলেন, আকৃতি দান করলেন ছোট্ট ছোট ক্ষুদ্র পিপিলিকার মতো। বলেন সুবহানাল্লাহ। আরাফার মাঠে নুমান নামক স্থানে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল আদম সন্তানকে আল্লাহ তাআলা বের করে আনলেন ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদম সন্তানকে কথা বলার শক্তি দিলেন, বোঝার শক্তি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটি প্রশ্ন রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের স্রষ্টা না? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? আমি কি তোমাদের প্রতিপালক রব না? সকল আদম সন্তান আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই হে আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, হে আদম সন্তান, তোমরা যে আজকে আমি রব হিসাবে স্বীকৃতি দিলে, স্বীকার করলে, তোমরা যখন দুনিয়াতে যাবে তোমাদের পরম শত্রু শয়তানের কুমন্ত্রণায় ফাঁদে পড়ে আমি আল্লাহ যে তোমাদের রব স্রষ্টা সৃষ্টিকর্তা তোমরা ভুলে যাবে। এই জন্যই আমি আজকে আল্লাহ সাক্ষী রাখলাম 7 আকাশকে, 7 জমিনকে, আদমকে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখলেন অনেক মানুষ, এবং কেউ সুন্দর, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ রাজা, কেউ প্রজা, বিভিন্ন শ্রেণীর লোক। আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন, এরা তো আমার সন্তান, সবাই আমার ঔরসজাত সন্তান। কাউকে আপনি ধনী বানালেন, কাউকে গরিব বানালেন, কাউকে রাজা বানালেন, কাউকে প্রজা বানালেন, কাউকে মালিক বানালেন, কাউকে শ্রমিক বানালেন, কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বাটি। এই বিভিন্ন শ্রেণীতে আপনি কেন বিভক্ত করলেন? তারা তো আমারই সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, হে আদম, আমি চাই সবাই যেন আমি আল্লাহর প্রশংসা করি। বলে সুবহানাল্লাহ। ধনী ব্যক্তি প্রশংসা করবে, আল্লাহ আমাকে ধন দিয়েছেন এই জন্য আল্লাহর প্রশংসা করবে। গরিব ব্যক্তি প্রশংসা করবে, আল্লাহ তাআলা আমাকে কীটপতঙ্গ না বানাইয়া, পায়খানার কিরা না বানাইয়া, কীটপতঙ্গ না বানাইয়া, পোকামাকড় না বানাইয়া, পশু পাখি না বানাইয়া আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুস্থ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, অসুস্থ ব্যক্তি দোয়া করবে, রাজা দোয়া করবে, প্রজা দোয়া করবে। আল্লাহ বলেন সবাই যেন আমার প্রশংসা করে, এই জন্য এমন ভেদাভেদ আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম সন্তান, তোমরা জেনে রাখো, তোমরা আমি যে আল্লাহ তোমরা স্বীকার করলে তোমরা দুনিয়াতে ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আকাশ থেকে আসমানি কিতাব প্রেরণ করব এবং নবী রসুল প্রেরণ করব। এই নবী রসুলগণ তোমাদেরকে স্মরণ করাই দিবে আমি আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহাদয়ালু, আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রেরণ করেছেন, পয়গম্বরগণ এসেছেন, যুগে যুগে তারা মানুষকে এসে আল্লাহর বাণী মানুষের সামনে তুলে ধরেছেন, দাওয়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি একের পর এক তাদের কাছে আমি আল্লাহর বাণী পৌঁছে থাকি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তারা যেন উপদেশ গ্রহণ করে। সম্মানিত সুধী, দুনিয়াটা উপদেশ গ্রহণ করার কথা ঘোষণা হয়েছে, আল্লাহর কালামের তাফসীর হবে, অনেকে চলে গেল। আহা, ব্যস্ততা কি আমাদের নাই? ব্যস্ততা নাই এমন কোনো মানুষ এই পৃথিবীতে নাই। দরে দুনিয়া কাছে বেগম নবাসাদ, দরে দুনিয়া কাছে বেগম নবাসাদ, আগার বাসাদ বনি আদম নবাসাদ। ব্যস্ততা নাই এমন কোনো ব্যক্তি পাবেন না। ব্যস্ত মুক্ত হবেন
অবসর হবে যখন কবরে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, ধন সম্পদ, প্রাচুর্য তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে। তোমরা যখন কবরে পৌঁছো তখন তোমরা বুঝবে এবং অবসর হবে। বলেন সুবহানাল্লাহ। কবরে গেলে তো কোনো লাভ নাই। আল্লাহ নবী একদিন এক ব্যক্তির কবর কাজ সমাপ্ত করার পর, দাফন কাজ সমাপ্ত করার পরে নবীজি আক্ষেপ করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা অনেকেই 2 রাকাত নামাজ পড়ার জন্য কত তাড়াহুড়া করো। আজকে যাকে দাফন করলাম তার কাছে দুনিয়ার সব কিছু থেকে 2 রাকাত নামাজের মূল্য অনেক অনেক বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ শত চেষ্টা করলেও আর নামাজ পড়তে পারবে না, একবার সুবহানাল্লাহ বলতে পারবে না। এই জন্য এই দুনিয়াটা হলো উপদেশের জায়গা। जगह जी लगाने के लिए दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য আল্লাহ প্রেরণ করেননি। উপদেশ গ্রহণ করার জন্য, নসিহা গ্রহণ করার জন্য, কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়ার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। জাবুর কিতাব যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ইনজিল কিতাব যাদেরকে দিয়েছেন, তাওরাত, এদেরকে আহলি কিতাব বলা হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন। এই এর অনুসারী যারা ইহুদি নাসারা তাদেরকে আহলি কিতাব বলা হয়। এই আহলি কিতাব তারা যখন এই কোরআন অনেকে শুনলো, সাথে সাথে কোরআনের প্রতি, নবীর প্রতি ঈমান এনে ফেললো। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাবশা থেকে, আবুসিনিয়া থেকে 40 জনের একটি প্রতিনিধি দল মদিনাতুল মুনাওয়ারায় নবীজির কাছে আসলো। তারা আহলে কিতাব ছিল। ঈসা আলাইহিস সালামের প্রতি এবং ইনজিল কিতাবের প্রতি তাদের বিশ্বাস ছিল। মদিনাতে আসার পর আল্লাহ নবী যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করলেন, তাদের চোখ থেকে পানি পড়তে লাগলো এবং তারা বলল, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন, আমরা কোরআনকে বিশ্বাস করলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আহলে কিতাব, ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব, তারা এই কোরআনকে বিশ্বাস করে। ওয়াইদা ইতুলা আলাইহিম ক্বালু আমান্না বিহি। যখন তাদের কাছে এই কোরআন তেলাওয়াত করা হয়, তারা বলে, আমরা এই কোরআনকে বিশ্বাস করলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা। আমাদের রবের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। ইতিপূর্বেই তো আমরা আত্মসমর্পণকারী ছিলাম। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, স্যালেন্ডার করা, মস্তক অবনত করা, কোরআন এবং হাদিসের সামনে নিজেকে পেশ করা। কোরআন হাদিস যেভাবে বলে, ইসলাম ঈশ্বরের যেভাবে বলে সেভাবে চলা, এর নাম হলো ইসলাম। মুসলমানি গর্দান নিহাদান, মুসলমানি বুয়াদে গর্দান নিহাদান, ইনানি খদ বদুস্তে খাজাদাদান। মুসলমান অর্থ হলো কোরআন এবং হাদিসের সামনে নিজেকে পেশ করা, কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে চলা, এর নাম হলো ইসলাম, এর নাম মুসলিম, আত্মসমর্পণকারী। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, যারা আগেকার কিতাবকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে এবং আমাদের নবীর প্রতি ঈমান আনে, তাদেরকে ডবল সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু। ওই সমস্ত আহলে কিতাবদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে, ডবল সওয়াব দেওয়া হবে, কারণ তারা সবারও ধৈর্য ধারণ করেছে, আগের আসমানি কিতাব বিশ্বাস করেছে, নবী বিশ্বাস করেছে এবং শেষ পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে। ওয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা।
মন্দকে উত্তমের দ্বারা তারা প্রতিহত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। সম্মানিত সুধীবৃন্দ, মক্কাতুল মুকাররমায় যখন হাবশা থেকে 40 জন আহলে কিতাব, আগেকার নবীর প্রতি যাদের বিশ্বাস ছিল, ইনজিলের প্রতি, তাওরাতের প্রতি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা মদিনায় আসলো, নবীজির কাছে ইসলাম গ্রহণ করলো। মক্কা মদিনার তখন মদিনার ইহুদিরা, মদিনার কাফের মুশরিকরা এই 40 জন মুসলমানদেরকে টিটকারি মস্কারি দিতে লাগলো। তারা এদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। আরে কি ব্যাপার, তোমাদের তো আগেই কিতাব ছিল, ইনজিল ছিল, তাওরাত ছিল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তোমরা আগে কিতাব বিশ্বাস করো, নবী বিশ্বাস করো, এই মুহাম্মদকে নতুন করে বিশ্বাস করার কারণটা কি, লাভটা কি তোমাদের? বলেন নাউজুবিল্লাহ। মদিনার কাফের তখন ওই সমস্ত ইমানদার সাথীদেরকে, সাহাবীদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। তখন তারা ছিল জ্ঞানী মানুষ, তারা বলে, আল্লাহ বলেন ওয়াইদা সামিউল্লাহু আ'রাযু আনহু, তারা যখন বেহুদা কথা শুনে তখন তারা উপেক্ষা করে চলে, খেটে চলে। ওয়াকালু, তারা বলে, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমলের ফলাফল আমাদের জন্য, তোমাদের আমলের ফলাফল তোমাদের জন্য। সালামুন আলাইকুম, তোমাদের জন্য সালাম। লা নাবতাগিল জাহিলিন, জাহেল মূর্খদের রাস্তা আমরা চাই না। সম্মানিত সুধীবৃন্দ, 40 জন আহলে কিতাব তারা ইসলাম গ্রহণ করলো। তখন কাফেররা টিটকারি দিতে লাগলো, তোমরা তো এমনিই মুসলমান, পূর্বের কিতাবকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, এই মুহাম্মদ, এই কোরআনকে বিশ্বাস করার দরকারটা কি? তোমাদের মতো মূর্খ আছে নাকি? বলে নাউজুবিল্লাহ। তখন তারা বলল, আমরা ঝগড়া করবো না, সালাম, এই সালাম অর্থ হলো গা বর্জনের সালাম। সালাম 2 প্রকার। সালাম কয় প্রকার? 1 নম্বর সালাম হলো অভিবাদনের সালাম, রহমতের সালাম, কল্যাণের সালাম। আরেকটা হলো ঝগড়া বিবাদ থেকে খেটে যাওয়ার জন্য, বর্জন করার জন্য, উপেক্ষা করার সালাম। একজন আপনার মধ্যে ঝগড়ার জন্য আসছে, খুব কৌশলে আপনি কেটে গেলেন, তাকে থ্যাঙ্কস, ভেরি থ্যাঙ্কস, ধন্যবাদ, মানে শুভেচ্ছা, স্বাগতম, আসসালামু আলাইকুম আঙ্কেল, তাকে কিছু কথা বলে চলে গেলে, এটাকে বলা হয় বর্জনের সালাম। বর্জনের সালাম এটা কিন্তু অভিবাদনের সালাম না, রহমত বরকতের সালাম না। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দা, তারা যখন অজ্ঞদের সাথে ঝগড়াটে ব্যক্তি ঝগড়া করার জন্য আসে, তখন সালাম বলে চলে যায়। এটা হলো বিতর্ক, মানে বর্জনের সালাম, তার সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়ার সালাম। তো সালামের অনেক গুরুত্ব রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে সালামের অনেক গুরুত্ব দিয়েছেন। মুসলিম শরীফে হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহ নবী একদিন বললেন, হে আমার উম্মত, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। বলে সুবহানাল্লাহ। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, আর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না পরস্পরে মোহাব্বত, ভালোবাসা যতক্ষণ তোমরা বজায় না রাখবে। একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত না করবে, ভালো না বলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি কি বলে দিব কোন জিনিস তোমাদের মধ্যে প্রেম, প্রীতি, মোহাব্বত, ভালোবাসা বাড়িয়ে দেয়? আল্লাহ নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরে বেশি বেশি সালাম আদান প্রদান করো। বলে সুবহানাল্লাহ। সালাম দিলে মোহব্বত সৃষ্টি হয়, আর মোহব্বতের দ্বারা সরাসরি জান্নাতে যাওয়া যাবে। বলে সুবহানাল্লাহ। মোহব্বত একটা বড় আমল।
আমরা এই কোরআনের ওসিলায় একজন আরেকজনকে মহব্বত করি। সম্মানিত শুধু এই মহব্বত এত বড় ইবাদত, এই মহব্বতের ওসিলায় কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হাটরের মাঠে ঘটে, আল্লাহ তাআলা মহব্বতের ওসিলায় আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? কিয়ামত মহাপ্রলয়, ধ্বংস কখন হবে? আল্লাহ নবী একটু বিরক্ত হয়ে গেলেন। নবীজি বললেন, মা আদাত্তা লাহা, এই মেয়ে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? লোকটি একটু ভয় পেয়ে গেল, শান্ত হয়ে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচুর পরিমাণে নামাজ নেই, আমার প্রচুর পরিমাণে রোজা নেই, প্রচুর পরিমাণে দান খায়রাত নেই, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রসুলকে অনেক অনেক ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার অনেক নামাজ নাই, রোজা নাই, দান খায়রাত নাই, নেক আমল আমার এত বেশি নাই, কিন্তু আমি আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করি। আল্লাহ নবী তখন বললেন, শুনো তাহলে, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তার সাথেই তুমি জান্নাতে বসবাস করবে। আল্লাহু আকবার। সাহাবী বলেন, এই হাদিসের রাবী আনাস ইবনে মালিক, আমরা ইসলাম গ্রহণ করার পর এত আনন্দিত হই নাই যত আনন্দিত হয়েছিলাম ওই দিন যখন নবীজি বললেন, তুমি যাকে মহব্বত করো তার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা নবীকে মহব্বত করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। আমরা তাদের সাথে কোথায় থাকবো? জান্নাতে থাকবো। আরেকটি বিষয় হলো, বুখারী শরীফের হাদিসে এসেছে, হাসরের কঠিন ময়দান, যেদিন ছায়া থাকবে না, মায়া থাকবে না, সূর্য মাথার উপর আসবে, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ভিআইপি মেহমান হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে ঘোষণা করবেন। আল্লাহর রহমতের আরশের ছায়ায় স্থান পাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে 7 শ্রেণী। তার মধ্যে হলো এক শ্রেণী, রজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করত। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা তাফসীরে দাওয়াত দেই, তাফসীরে আসি, রমজান ইফতারের জন্য অনেক যুবকরা মেহনত করেছে, এটা একমাত্র মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নবী বলেন, তারা বিনা হিসাবে এই মহব্বতের কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है। সম্মানিত সুধী, তো সালামের দ্বারা মহব্বত সৃষ্টি হয়। সালামের দ্বারা কি সৃষ্টি হয়? বুখারী শরীফের হাদিসে আসছে, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন, এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বেস্ট, উত্তম কাজ কোনটি? বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন, শুনো, ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো এবং পরিচিত ও পরিচিত সবাইকে সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আপনি একজনকে ইফতার করালেন, চা খাওয়ালেন, পান খাওয়ালেন, দাওয়াত খাওয়ালেন, আল্লাহ নবী বলেন ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ এবং একে অপরকে সালাম দেওয়া। সম্মানিত সুধী, নবীজির একজন যুবক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর, উমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ। তিনি যুবকদের মধ্যে অনেক বড় আলেম ছিলেন, বিদ্বান ছিলেন। উমরের ছেলে, উমর রাজুর ছেলে আব্দুল্লাহ, আব্দুল ইবনে উমর। আব্দুল ইবনে উমর তিনি অনেক বড় আলেম ছিলেন, যুবক মানুষ, বয়স কম, হাদিস শিক্ষা দিতেন। তার ছাত্ররা, তাতে ছাত্রদের মধ্যে একজন ছিলেন তুফাইল। তুফাইল নামে এক ছাত্র বলেন, প্রায়ই দেখি আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাজারে যান, বাজারে গিয়ে কোনো কিছু কেনাকাটা করেন না, বেচাকেটা করেন না, দরদামও করেন না। গণ্যমান্য, নগণ্য, জঘন্য, মিসকিন, ফকির, দিনমজুর
সবাইকে তিনি আগেই সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম দেন। তো একদিন তুফাইল ছাত্র জিজ্ঞেস করলেন, হুজুর আপনাকে প্রায়ই দেখি আপনি বাজারে যান, আপনি বাজারে গিয়ে কেনাকাটা করেন না, দাম দর করেন না, যাকেই পান তাকেই সালাম দেন, আজকে বাজারে যাওয়ার দরকার নাই, আমরা ছাত্ররা এখানে জমা হয়েছি, একত্র হয়েছি, আমরা আপনার কাছ থেকে এলেম শিক্ষা করব, হাদিস শুনবো, হাদিস শিক্ষা করব, আপনি বসেন আমাদেরকে লেখাপড়া করান, হাদিস শোনান, হাদিস পড়ান, আপনি বাজারে কি করবেন, শুধু সালাম দেন আর কোনো কিছু করেন না। সম্মানিত শুধু আব্দুল ইবনে উমর তখন বললেন, শোনো, ইন্নামা নাগদু মিন আজলিস সালাম নুসাল্লিমু আলা মান লাকিনা। আরে আমি তো বাজারে যাই শুধু মানুষকে সালাম দেওয়ার জন্যই। সুবহানাল্লাহ। মুত্তা মালিক কিতাবের মধ্যে এসেছে বিশুদ্ধ হাদিসে, আব্দুল ইবনে উমর হাদিসের ক্লাস বাদ দিয়ে, এলেম চর্চা বাদ দিয়ে বাজারের মধ্যে গিয়ে গণ্যমান্য, নগণ্য, জঘন্য, ফকির, মিসকিন, কাঙ্গাল, দিন মজুর তাদেরকেও তিনি সালাম দিতেন। সালামের এত বেশি ফজিলত। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন কি যে শুধু সালাম দেওয়ার জন্য বাজারে গেছেন, ঘর থেকে বের হয়েছে? সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে বেষ্টন করেন। 3 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো যারা মসজিদে থাকে। বলে সুবহানাল্লাহ। আমরা যারা মসজিদে আছি, আমাদের সার্বিক দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতে গ্রহণ করেছেন। এখন যদি কেউ মারা যায়, শাহাদতের মৃত্যু হবে, সরাসরি জান্নাতে যাবে। এই জন্য শয়তান চায় যে খুব দ্রুত মসজিদ থেকে বের হও, দ্রুত বের হও। 2 নম্বর হলো যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। 3 নম্বর আল্লাহ নবী বলেন, ঘরে সালাম দিয়ে যে প্রবেশ করে গোটা ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে বেষ্টন করে দেন, আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে আগে সালাম দিব। নিজের স্ত্রী, সহধর্মিনী, নিজের বিবিকে সালাম দিব, ছেলেকে সালাম দিব, মেয়েকে সালাম দিব, ভাই ভাতিজাকে সালাম দিব, পিতামাতাকে সালাম দিব, ঘরে যাকে পাবো তাকেই সালাম দিব। এমনকি ঘরে যদি কেউ না থাকে, লক থাকে, তালা মারা, আপনি তালা খুলতেছেন, তখনও সালাম আছে না নাই? তখন কি বলতে হবে? তখন সালাম হলো খালি ঘরে, শূন্য ঘরে যদি আপনি প্রবেশ করেন, কেউ নাই, তখনও সালাম দিতে হবে। সেটি হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কারণ নেককার জিন আছে, কি আছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো আমরা আজকে বাসা বাড়িতে গিয়ে সালাম দিব। আমাদের বিবিদেরকে সবাই আমরা সালাম দেই নাকি? আজকে থেকে আমরা এটা প্র্যাকটিস করি একটু। কি করেন আমাদের আসসালামু আলাইকুম, এটা অনেক বরকত। আহা, সালামে তো বড় বরকত। দুনিয়ার ওপর চিরত কত মানুষকে সালাম দিলাম, আমার বিবিকে আমি সালাম দিলাম না, আমার ছেলেকে সালাম দিলাম না, মেয়েকে সালাম দিলাম না, পিতাকে সালাম দিলাম না, মাকে সালাম দিলাম না। এর মতো বখিল, কৃপণ এই পৃথিবীতে আর নাই। বলেন নাউজুবিল্লাহ। যাক, সম্মানিত সুধী, এখন অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা আসছে। নবীজির প্রিয়তম চাচা জনাব আবু তালেব। আহা, জনাব আবু তালেব 42টি বৎসর নবীজির পৃষ্ঠপোষকতা করেছেন, অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। 42টি বৎসর ছায়ার মতো নবীজির সাথে থাকতেন। জনাব আবু তালেব বলিষ্ঠ এক নেতা ছিলেন তৎকালীন যুগে। মক্কার মধ্যে জনাব আবু তালেবের প্রভাব প্রতিপত্তি এত বেশি ছিল, জনাব আবু তালেব যতদিন জীবিত ছিলেন আল্লাহ নবীর উপর শারীরিক কোনো আঘাত আসে নাই। নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলবে এমন মানুষ মক্কাতে ছিল না। জনাব আবু তালেব যখন ইন্তিকাল করলেন, তখনই নবীজি যখন নামাজে দাঁড়াইছেন, মরা উটের বুড়ি এনে নবীজির গলার মধ্যে দিয়েছেন। নাউজুবিল্লাহ। নবীজির গলার মধ্যে ধরে টান দিয়েছেন, নবীজিকে বকাঝকি করছেন, শারীরিক আঘাত করছেন। আবু তালেবের ইন্তিকালের পরে তো জনাব আবু তালেব রক্তের সম্পর্কের কারণে, আপন বাতিজা হওয়ার কারণে নবীজিকে মহব্বত করতেন, নবী হিসাবে না। নবী হিসাবে মহব্বত করলে হয়তো আল্লাহ তাআলা ঈমান দিতেন। সম্মানিত সুধী, 42টি বৎসর ছায়ার মতো নবীজিকে মহব্বত করতেন, নবীর সাথে থাকতেন, নবীজির জন্য জেল কেটেছেন। জনাব আবু তালেব, বুখারী শরীফের হাদিসে আসছে,
জনাব আবু তালেব তার মুমূর্ষ অবস্থা, অন্তিমকাল, মৃত্যু ঘনিয়ে আসছে। যেহেতু একজন নেতা, প্রভাবশালী নেতা, গণ্যমান্য নেতা, আরবের নেতা আবু তালেব, জনাব আবু তালেব, তৎকালীন যুগের কুখ্যাত নরাদম নরপশু আবু জেহাল আরো বড় বড় নেতারা আবু তালেবের বাসভবনে উপস্থিত। বড় নেতা আবু তালেব অন্তিমকাল, মুমূর্ষ অবস্থা, কখন মারা যায় বলা যায় না। এই জন্যই আবু জাহাল এবং বড় বড় নেতারা আবু তালেবের বাসভবনে উপস্থিত। নবীজি খবর পেয়ে খুব দ্রুত চলে গেলেন চাচাকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গিয়ে দেখেন আবু জাহাল, মক্কার বড় বড় নেতৃবর্গ চাচার বাসভবনে তারা ভিড় করতেছে, যেহেতু নেতা বড়। আল্লাহ নবী, বুখারী শরীফের হাদিসে আসছে, নবীজির আপন চাচা, নবীজি চাচাকে আদর করেন, চুমু খান, শরীর হাতান, কানের কাছে গিয়ে বলেন, চাচাজি কানে কানে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু বলে না, চাচা বলে না। হাদিসের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত আবু তালেব জীবিত ছিলেন, হায়াত ছিল, নবীজি শরীর হাতান, মহব্বত করেন, চুমুকান এবং কানে গিয়ে বলেন, চাচা চাচা কাইন্ডলি মেহরবানি করে একবার আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। হাদিসের মধ্যে আসছে যতক্ষণ জনাব আবু তালেব জীবিত ছিলেন ততক্ষণে একটু পর পর কানে কানে গিয়ে বলছেন, চাচা চাচা একবার আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সম্মানিত সুধী, জনাব আবু তালেবের মৃত্যু ঘনিয়ে আসছে কয়েক মুহূর্ত। জনাব আবু তালেব মাথা একটু তুলে দৃষ্টি দিলেন, বাতিজার ধর্ম গ্রহণ করবেন কিনা, কালিমা পড়বেন কিনা। সাথে সাথে আবু জাহাল প্রতিবাদ করলো, হে আমাদের মহামান্য নেতা আবু তালেব, সারা জীবন বাপদাদার ধর্ম পালন করেছেন, মৃত্যুর সময় বাতিজার ধর্ম গ্রহণ করলে সমাজের মানুষ আপনার সমালোচনা করবে। বলেন নাউজুবিল্লাহ। জনাব আবু তালেব আবু জাহালের কথা শুনে বললেন, বাতিজা আমি তোমার কালেমা পড়তে পারবো না, আমার সমালোচনা করবে। বেঈমান হয়ে জনাব আবু তালেব ইন্তিকাল করলেন। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যথিত হলেন, এত মর্মাহত হলেন, এত শোকাহত হলেন, নবীজির চোখ থেকে জোর জোর করে পানি পড়তে লাগলো। আহা, 42টি পর্যন্ত চাচার আদর সোহাগ পেয়েছি, আজকে চাচা জাহান্নামী হয়ে গেল। নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, দাড়ি ভিজে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবীজিকে সান্ত্বনা করার জন্য নাজিল করলেন এই আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে মহব্বত করেন হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে মহব্বত করে, যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিবে। বলে সুবহানাল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কাদের হেদায়েত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহই ভালো জানে। সম্মানিত সুধী, একটু লক্ষ্য করেন, 42টি বছর পর্যন্ত রহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মাকাম মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 42টি বছর পর্যন্ত যিনি সাহায্য সহযোগিতা করেছেন। আর আল্লাহ নবীর মনের একান্ত কামনা বাসনা ছিল চাচা আবু তালেব তিনি যেন ইসলাম গ্রহণ করেন। কিন্তু আল্লাহর চূড়ান্ত ফায়সালা, হে হাবিব, আপনি আমার কাছে মহব্বতের প্রাপ্ত হতে পারেন, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার মহব্বতের চাচা আবু তালেবকে আমি ঈমান দিব না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়া কোরআনে অনেক উল্লেখ রয়েছে, বারবার আল্লাহর কাছে বলেছেন, রব্বুল আলামিন আমার পিতা আজরকে ঈমান দাও, হেদায়েত দাও। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, ইব্রাহিম তোমার পিতা আজরকে আমি ঈমান দেব না। বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি নূহ পয়গম্বর, আমার ওরসজাত সন্তান কলিজার টুকরা কেনান, তাকে হেদায়েত দাও, ঈমান দাও। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, আপনি পয়গম্বর হতে পারেন, নবী হতে পারেন, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত
আপনি নবী নূহ আপনার ছেলে কেনানকে আমি ঈমান দিব না। একটু লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার জন্য ঈমানের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ঈমান দিলেন না। নূহ আলাইহিস সালামের সন্তানের জন্য ঈমানের দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ঈমান দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা আবু তালেবের ঈমানের দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ঈমান দিলেন না। সেই মহা দৌলত ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন, কত বড় অনুগ্রহ আল্লাহ তাআলার, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ তাআলা ঈমান না দিতেন কিছু করার ছিল? যদি মানুষ না বানাইতেন কোনো কিছু করার ছিল? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মহব্বত করেন হেদায়েত দিতে পারবেন না। এই জন্য হাদিসের মধ্যে আসছে জাহান্নামের মধ্যে সবচেয়ে লঘু শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি সঠিক হবে জাহান্নামের আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে জনাব আবু তালেবকে। আবু তালেবের পায়ের মধ্যে জাহান্নামের আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। এর তাপে মাথার মগজ বক বক করে গলতে থাকবে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে আদর সোহাগ করার কারণে নবীর দেহ মুবারকের সাথে জনাব আবু তালেবের প্রত্যেকটা ত্বক বডি লেগেছে। এই জন্য আল্লাহ তাআলা জনাব আবু তালেবের দেহের মধ্যে কোনো আযাব দিবেন না, আবু তালেবকে জাহান্নামের আগুনের স্যান্ডেল পরাই দিবেন। এই শাস্তি মাথার মগজ বক বক করে পড়তে থাকবে। এটা হলো সবচেয়ে লঘু শাস্তি। সুবহানাল্লাহ। যাক, এরপরে আল্লাহ তাআলা বলেন, وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل رزق من عندنا كل شيء رزقا من لدنا। এখন মক্কার কিছু নেতৃবর্গ আল্লাহ নবীর সামনে আসলো, এসে বলল, হে মুহাম্মদ, আসলে তোমার ধর্ম সঠিক, ইসলাম সঠিক, কোরআন সঠিক, কিন্তু আমরা যদি কোরআনের প্রতি ঈমান আনি আর তোমার দিন গ্রহণ করি, মক্কার মানুষ আমাদেরকে মক্কা থেকে উচ্ছেদ করবে, বহিষ্কার করবে, আমাদেরকে আমাদের সমাজ থেকে বের করে দিবে। এই ভয়ে আমরা ঈমান আনি না। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কিছু নেতৃবর্গ আল্লাহ নবীর কাছে এসে বলে, হে মুহাম্মদ, আসলে তুমি সত্য নবী, কোরআন সত্য, ইসলাম সত্য, কিন্তু আমরা যদি ইসলাম গ্রহণ করি, দিন গ্রহণ করি, মক্কা থেকে আমাদেরকে উচ্ছেদ করা হবে, আমাদেরকে বহিষ্কার করা হবে, বের করে দেওয়া হবে। এই ভয়ে আমরা ঈমান আনি না। আল্লাহ বলেন, এটা একটা কথা হইল নাকি? যখন এই মক্কাকে ধ্বংস করার জন্য, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আবরাহা বাদশা এসেছিল, আল্লাহ তাআলা আবাবিল ছোট ছোট পাখির দ্বারা, যাকে যাকে পাখির দ্বারা আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করছেন কিনা? আল্লাহ বলতেছেন, তোমরা কাফের, বিভিন্ন ফল ফ্রুট দ্বারা, সব কিছুর দ্বারা আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করি, ঈমান আনলে তোমাদেরকে উচ্ছেদ করে দিবে। এই বুঝটা আসলো কোথায় থেকে? এটা শয়তানি বুঝ। বলে নাউজুবিল্লাহ। ওয়াকালু ইন্নাত্তাবিল হুদা মাআকা। তারা বলল, হে মুহাম্মদ, আপনার সাথে যদি আমরা ঈমান আনি, হেদায়েত গ্রহণ করি, নুতাখাত্তাফ মিন আরদিনা, মক্কা থেকে আমাদেরকে উচ্ছেদ করা হবে, বের করে দেওয়া হবে। আওয়ালাম, আল্লাহ বলেন, আওয়ালাম নুমাক্কিল লাহুম হারামান আমিনা ইউজবা ইলাইহি। আল্লাহ বলেন, আরে আমি কি তোমাদেরকে নিরাপদ শহরে বসবাসের সুযোগ দেইনি? ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইর রিজকাম মিন লাদুন্না। পৃথিবীর সব এলাকা থেকে মক্কাতে সব ধরনের ফল ফ্রুট প্রয়োজনীয় ব্যবস্থা আমি তোমাদেরকে করে দেই নাই, সরবরাহ করি নাই। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষ এটা বোঝে না। আল্লাহ বলেন, দেখেন, মক্কাতে সারা পৃথিবীতে কোথাও ফল না থাকলে মক্কাতে থাকবে। সারা পৃথিবীতে প্রয়োজনীয় বস্তু না থাকলে মক্কাতে পর্যাপ্ত থাকবে। লক্ষ লক্ষ হাজি সাহেবগণ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে হজ করার জন্য আসেন, কোনো দিন কোনো হাজি সাহেব কথা বলতে পারবে না আমি এই জিনিসটি মক্কাতে পাই নাই। আল্লাহু আকবার, এটা আল্লাহর একটা কুদরত। এই জন্য আল্লাহ বলেন, আমি পর্যাপ্ত ফল ফ্রুট সব কিছুর ব্যবস্থা মক্কাতে করেছি, ঈমান আনলে তোমাদেরকে করব না। এই বুঝটা কোথা থেকে? এটা তোমাদের ঠিক না। এরপরে আল্লাহ বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। আরে কত জনপদকে আমি ধ্বংস করেছি, যারা স্বাচ্ছন্দ্যে অহংকারে তারা বসবাস করতেছিল, আজকে তাদের বসবাসের জায়গায় কেউ নাই, আর আমি এগুলা মালিক।
কওমে আদ কওমে সামুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ওই সমস্ত এলাকা মানুষ ভয়ে পর্যন্ত যায় না। আল্লাহ বলেন তোমরা ঈমান আনবে এই জন্য তোমাদেরকে বের করে দিবি, আমি ইচ্ছা করলে এখনও তো আমি তোমাদেরকে ধ্বংস করতে পারি। এরপর আল্লাহ বলেন ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা, কোন জনপদকে আমি ততক্ষণ পর্যন্ত ধ্বংস করি না যতক্ষণ তার কেন্দ্রীয় স্থানে কোন নবী রাসূল প্রেরণ না করে আমার আয়াত শোনানোর জন্য। ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়াহলুহা যালিমুন, জনপদের অধিবাসীরা যখন জালেম হয় তখন আমি এদেরকে ধ্বংস করি। হয়তো মানুষকে কষ্ট দেয়, নতুবা আল্লাহর হক নষ্ট করে, এই জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, এছাড়া আল্লাহ তাআলা আযাব দেন না। শেষে আল্লাহ তাআলা বলতেছেন, হে মক্কার কাফেররা, ঈমান আনলে তোমাদেরকে উচ্ছেদ করা হবে, এই ভয় পাইতেছ? আর ধরে নিলাম যদি তোমাদেরকে উচ্ছেদ করে, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এই দুনিয়ার ভোগবিলাস সামগ্রী ক্ষণস্থায়ী এবং দুনিয়ার শোভা। ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে রয়েছে শ্রেষ্ঠ সম্পদ এবং স্থায়ী। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আল্লাহ বলেন এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আর পরকাল কি? চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের গুরুত্বের আলোচনা করলেন, তাওহীদের আলোচনা করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরণ ঈমানের উপর থাকার তৌফিক দান করুক, ঈমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুক। আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক আমাদেরকে আল্লাহ নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।